বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। নিজেদের ধর্মের স্বীকৃতির দাবিতে পথে নামল আদিবাসী সেঙ্গেল অভিযান। দীর্ঘদিন ধরে দেশের প্রান্তিক আদিবাসী মানুষরা তাদের নিজস্ব ধর্ম সারনা ধর্মের কোড পাওয়ার জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে। প্রকৃতির পূজারী আদিবাসীরা সারনা ধর্মকে তাদের নিজস্ব ধর্ম বলে মানেন। সারনা ধর্মাবলম্বী আদিবাসী সমাজের মানুষদের সংগঠন আদিবাসী সেঙ্গেল অভিযানের সদস্যদের দাবি, তারা হিন্দু, মুসলমান বা খ্রিস্টান নয়, আদিবাসীরা প্রকৃতির পূজারী ও সারনা ধর্মাবলম্বী। প্রকৃতির পূজাই সারনা ধর্মের মূল আদর্শ, কিন্তু কেন্দ্রীয় সরকার তাদের হিন্দু বলে চালাতে চাইছে, কিন্তু তারা তাদের নিজস্ব সারনা ধর্মের স্বীকৃতি বা কোড চায়। দেশের জৈন ধর্মাবলম্বীরা জনসংখ্যার 44 লক্ষ হওয়া সত্ত্বেও কেন্দ্রীয় সরকারের কাছ থেকে তারা তাদের নিজস্ব ধর্মের কোড পেয়ে গেল, অথচ সারনা ধর্মাবলম্বী আদিবাসীদের জনসংখ্যা 50 লক্ষ হওয়া সত্ত্বেও তারা তাদের ধর্মের কোড পেল না। এটা আদিবাসীদের প্রতি অবিচার। এদিনের মিছিলের শেষে চুঁচুড়ার ঘড়ির মোড়ে পথসভা থেকে একথাই জানালেন আদিবাসী সেঙ্গেল অভিযানের শীর্ষকর্তারা। তাদের কেন্দ্রীয় নেতৃত্ব শালখান মুর্মুর নেতৃত্বে দেশের 7টি রাজ্যে আদিবাসী সেঙ্গেল অভিযান আন্দোলন চালিয়ে যাচ্ছে সারনা ধর্মের স্বীকৃতির জন্য। যদিও কেন্দ্রীয় সরকার তাদের দাবি না মানে, তারা আরও বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানালেন আদিবাসী সেঙ্গেল অভিযান সংগঠনের হুগলি জেলা সভাপতি মনোজ মুর্মু। প্রকৃত পূজক আদিবাসীদের অবিলম্বে সারনা ধর্ম কোড দিতে হবে। প্রকৃত পূজক আদিবাসীদের সারনা ধর্ম কোড অবিলম্বে দিতে হবে। আদিবাসী সেঙ্গেল অভিযান জিন্দাবাদ। 44 লাখের জৈনরা ধর্ম কোড পেল, 50 লাখের সারনা ধর্ম কোড দেওয়া হচ্ছে না। কার স্বার্থে? কেন্দ্র সরকার জবাব। আদিবাসী সেঙ্গেল অভিযান জিন্দাবাদ। রাষ্ট্র নেতা শালখান মুর্মু জিন্দাবাদ। সাঁওতালি ভাষা বিজেতা শালখান মুর্মু জিন্দাবাদ। আদিবাসী সেঙ্গেল অভিযান জিন্দাবাদ। রাষ্ট্র নেতা শালখান মুর্মু জিন্দাবাদ। প্রকৃত পূজক সারনা ধর্ম কোড অবিলম্বে দিতে হবে। প্রকৃত পূজক সারনা ধর্ম কোড অবিলম্বে দিতে হবে। প্রকৃত পূজক আদিবাসীদের সারনা ধর্ম কোড অবিলম্বে দিতে হবে। সারনা ধর্ম কোড 50 লাখের দেওয়া হচ্ছে না। কার স্বার্থে? কেন্দ্র সরকার জবাব দাও। এই জবাব তোমায় দিতে হবে। আদিবাসী সেঙ্গেল অভিযান জিন্দাবাদ। রাষ্ট্র নেতা শালখান মুর্মু জিন্দাবাদ। শালখান মুর্মু জিন্দাবাদ। ধর্মের দিক থেকে পিছিয়ে কেন সরকার? কেন্দ্র সরকার জবাব দাও। আদিবাসীরা ধর্মের দিক থেকে পিছিয়ে কেন? কেন্দ্র সরকার জবাব দাও। আদিবাসী সেঙ্গেল অভিযান জিন্দাবাদ। পার্সিজিত को दिसंगम के शालखान मुर्मू जिंदाबाद। जैनरा 44 लाख धर्म पेले सारना धर्म कोड 50 लाख सारना धर्म कोड देवा जाच्छे ना केन? कार स्वार्थे? केंद्र सरकार जवाब दाओ। आदिवासी सेंगेल अभियान जिंदाबाद। पार्सिजित को दिसंगम के शालखान मुर्मू जिंदाबाद। राष्ट्र नेता शालखान मुर्मू जिंदाबाद। মধ্য দিয়ে আমরা পুলিশ প্রশাসন, দোকানদার এবং প্রত্যেকটি সাথে সাথে উপস্থিত আছেন আমাদের এখানে প্রশাসনিকভাবে যারা ডিউটিরত, পুলিশ প্রশাসন, সবাইকে আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে নমস্কার, প্রণাম, সালাম ও নাসার হ্যাঁ জোহার জানাই। আজ আমরা এত প্রখর রোদেও আমরা মিছিল কিংবা এখানে জমায়েত হয়েছি, তার সম্পর্কে দু একটা কথা। আমরা আদিবাসী, আপনারা জানেন আমাদের একটা নিজস্ব সংস্কৃতি, ধর্মীয় কালচার আছে, কিন্তু আজকে ভারতবর্ষ স্বাধীনতা হলো, এখানে বিশেষ উল্লেখযোগ্য বিষয়, আমরা ভারতবর্ষে 44 লাখ জৈন ধর্ম অবলম্বী মানুষ এই ভারতবর্ষে বসবাস করেন, আমরা সবাই জানি। কিন্তু আজ আমরা 50 লাখের উপর যে সারনা ধর্ম কোড চাইছি আদিবাসীরা, 2011 সালের সেন্সাসে আপনারা দেখে নিতে পারবেন, দেখেছেন
আমি বিশ্বাস করি সেখানে আদিবাসীরা সভাটা সমাপ্ত করবে। अच्छा बुहा और मिसी को जाए को वो है ना अब वो কাটিং চালান কোর্টকে দাবি রেখেছে যে আমরা আদিবাসীরা আমাদের প্রকৃতি পূজক ধর্ম কোড যেটা সারনা ধর্ম কোড মান্যতা দেওয়া হোক, কিন্তু 44 লাখ জৈন ধর্মরা তারা ধর্মীয় কোড হিসেবে আজাদি পেল, কিন্তু আজ পর্যন্ত 50 লাখ হওয়া সত্ত্বেও আমাদের ধর্মিক আজাদি ভারত সরকার আমাদের দেয়নি। আজকে আমরা দাবি করছি ইতিমধ্যেই যেন আমাদের ভারত সরকার আমাদের ধর্মের আজাদি দিক, না হলে আগামী দিনে এই আদিবাসী সেঙ্গেল অভিযান পূর্বতর আন্দোলনে যুক্ত হবে এবং লাগাতার এই আন্দোলন চালিয়ে যাবে। তো এইটুকুই तो सनम रमन है एकना नितो आबो रेंगे एकना बोल जे आबो नो भारत दिसमरन मारे हर होई कते रहो नीत हबी हो आबो धार्मिक परिचय बाको एम का बना कारण धार्मिक परिचय हटाव লাগিতে তেহন আবো চুচুর শহর রমন মিটিং মিছিল রমন চারে একনা আপন দিনে নো ভারত সরকার আদিবাসীদের প্রতি যে দরদ উনি দেখিয়ে এসেছিলেন, যে সত্যি আদিবাসীরা প্রকৃত মানুষ, যারা এখানকার ভারতবাসী, এখানকার আদিভূমিপুত্র, এখানকার মালিক উনি বলেছিলেন। কিন্তু তার সত্ত্বেও এই আদিবাসীদেরকে এখনো পর্যন্ত ধর্মের দিক থেকে বঞ্চিত করে রেখেছে এই আমাদের ভারত সরকার। অথচ কি দেখেছি আমরা যে 44 লাখ জৈনরা ধর্ম লিপিবদ্ধ, এখনো তাদেরকে দেওয়া যাচ্ছে না। কারণটা আমি বুঝি না। আন্দোলনের পথসভা বিক্ষোভ কিসের জন্য? আজকে আমরা মূলত আদিবাসী সেঙ্গেল অভিযান সর্বভারতীয় আমাদের যে সংগঠন, সেটা হুগলি জেলা কমিটির পক্ষ থেকে যে উদ্দেশ্য নিয়ে আমাদের রাষ্ট্রীয় নেতা সালখান মুর্মু যেটা বলেছেন এবং তার আদর্শ অনুযায়ী আজকে আমরা এই সভা করছি। যে সভাটার মূল উদ্দেশ্য হচ্ছে যে আদিবাসীরা দীর্ঘদিন ধরে, বিশেষ করে এই সেঙ্গেল অভিযান আমাদের দাবি যে আদিবাসীদের একটা ধর্মীয় কোড দেওয়া হোক এবং সেই ধর্মীয় কোডের নাম হচ্ছে সারনা ধর্ম কোড। আমাদের লড়াইটা হচ্ছে 2011 সালে সেন্সাস অনুযায়ী যেভাবে 44 লাখ ধর্মাবলম্বী, যে জৈন ধর্মাবলম্বীদের যে ধর্মীয় স্বীকৃতি দেওয়া হয়েছে, অথচ ওই সেন্সাসে 11 সালের সেন্সাসে আমাদের সারনা ধর্মীয় লম্বী যারা আছে তারা 50 লাখ মতো লিখিতভাবে আছে। সেই অনুযায়ী আমাদের দাবি ভারত সরকারের কাছে যে আমাদের ধর্মীয় কোড অবিলম্বে দেওয়া হোক। আমরা হিন্দু নয়, মুসলিম নয়, ইসাই নয়, আমরা হচ্ছে প্রকৃতি পূজক। আমাদের প্রকৃতির উপরেই আমাদের সমস্ত কিছু আরাধনা। তো আমাদের প্রকৃতি পূজক হিসাবে সারনা ধর্ম কোড দেওয়া হোক, এটা আমরা ভারত সরকারের কাছে এই দাবি রেখেছি এবং আজকেও সেই দাবি রাখলাম এবং জনসমক্ষে এই মিছিল এবং সবার মাধ্যম দিয়ে এই দাবি আমাদের সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে এই দাবিটাই মূল উদ্দেশ্য। আমি আদিবাসী সেঙ্গেল অভিযানের হুগলি জেলা প্রেসিডেন্ট। सेंगल अभियान तरफ खन अड़ी सारहाव। तो नित हजूते अब सानाम कोबन नेल किया जे आदिवासी सेंगल अभियान पाहटा से खन भारत दिसम रेना 7 राज्य रेना समस्त जिला मुख्यालय रे से जिला तरफ खन अब सान्ना धरम ना कोट कलम दाबी दिखाते अब धरना मिছিল মিটিং সব এখনো তাদেরকে দেওয়া যাচ্ছে না। কারণটা আমি বুঝি না। এই আদিবাসীরা খেলাধুলা আর আবহাওয়া ধর্ম পরিচয় জনগণ হটায়া তো খটে মাথা মাথা এই নাটকে উৎসব দিয়ে প্রণাম করে তো মুসো আবুন নটো মাঝে বক্তব্য নিয়ে এখন থেকে না না মিছিল করে মিছিলটা আগে ত্রিপুরা শহর হরিমলে হ্যাঁ একটু 1 ঘন্টা হয়ে গেছে।
মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যে সব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। সামগ্রী আর ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়শিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়শিল। রাজস্থানের বড়শিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়শিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়শিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.
We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.